বাবা রে বাবা, যেই গরম পড়ছে এই রোদের মধ্যে তো টিকাই যাইতাছে না। ঘরের মধ্যে যে একটু শুমু, বিছানার মধ্যে তো পিঠ সোয়ান হয়ে যায় না, চেত কইরা উঠে। এই গরমের মধ্যে যে কি করমু বুঝাই তো উঠতে পারতাছি না। যে রোদ উঠছে এই রোদের মধ্যে রাস্তাঘাটের পিচ গইলা যাইতাছে। আর এটা কেরা খালি পায়ে হাঁটতাছে রাস্তার মধ্যে? এইটা তোমার ভাইস্তা রাজুর মতোই লাগতাছে। ওর আবার কি হইলো যে ও খালি পায়ে হাঁটতাছে এই রোদের মধ্যে? বাইস্তা রাজু, বাইস্তা রাজু, এদিকে আয় তো শুনি, তোর কি হইলো? যে রোদ উঠছে এই রোদের মধ্যে মানুষ জুতা পায়ে দিয়ে এই রাস্তার মধ্যে বাইর হইতে পারে না, আর তুই বাইস্তা খালি পায়ে বাইর হইছস রাস্তার মধ্যে। বুঝলাম না ব্যাপারটা। তোর এত কিছু বোঝা লাগবো না, গরমে এমনিতে আমার মাথা নষ্ট হয়েছে। তোর কাছে যে আমি 1,20,000 টাকা পাই সেটা আগে দে। বাইস্তা তুই এটা কি কইলি? 1,20,000 টাকা পাস আমার কাছে? কিসের টাকা পাস তুই বাইস্তা 1,20,000 আমার কাছে? ও এখন তো মনে থাকবই না, টাকা দেওয়ার তো কোনো নাম গন্ধই নাই। 2 বছর আগে যে আমার হোটেল থেকে ভাত খাইলি সেটার টাকা দেওয়া লাগবে না? তোর কাছে 1,20,000 টাকা পামু, তাড়াতাড়ি দে টাকাটা, আমি একটা এসি কিনমু, গরমে আর থাকতে পারতাছি না। তোর হোটেল থেকে আমি একটা মাছ আর 1 প্লেট ভাত খাইছিলাম, তাও 2 বছর আগে। তুই সেইটার টাকাও চাইতাছস? আচ্ছা, টাকা নয় চাইতাছস তো মানলাম, কিন্তু 1 প্লেট ভাত আর একটা মাছ বিল আবো 70 টাকা। কিন্তু তুই আমার কাছে পাস হচ্ছে 1,20,000 টাকা। বাঁচতে কিভাবে? আমার তো মাথায় ঢুকতাছে না রে। 2 বছর আগে মাছ দিয়ে 1 প্লেট ভাত খাইছস, তুই চিন্তা করে দেখ। একটা মাছ থেকে ডিম হইতো, ডিম থেকে বাচ্চা হইতো, আবার ডিম হইতো, বাচ্চা হইতো, তাহলে 2 বছরে কত টাকা হইতো? আমি তো তোর কাছে মাত্র 1,20,000 টাকা চাইছি, আমি তো অনেক কমই চাইছি। বাইস্তা, তুই এটা কি হিসাব করলি? এইভাবে কি কোনো কিছুর হিসাব হয়? তুই আমার কাছে 70 টাকা পাস, তুই সর্বোচ্চ আমার কাছ থেকে 150 টাকা নিতে পারবি। তুই কি হিসাব করলি যে তুই আমার কাছে 1,20,000 টাকা পাস? তোর কাছে আমি টাকা পাই, তুই টাকা দিবি। তোর এত কথা শোনার সময় আমার নাই। 1,20,000 টাকা পাই মানে 1,20,000 টাকাই দিবি তুই। তুই যদি টাকা না দেস তাহলে কিন্তু তোর ঝামেলা আছে। বাইস্তা তো আমারে ব্রেন্টের মার দিয়ে দিল। এত বুদ্ধি বাইস্তা কই পাইলো? 2 বছর আগে মাছ দিয়ে ভাত খাইছিলাম, মাছের বলে ডিম বাচ্চা, ডিম বাচ্চা, এখন বলে 1,20,000 টাকা হইছে। এত টাকা আমি কই থেকে দিমু? আমার কাছে তো কোনো টাকাও নাই। এখন তো দেখা যাইতেছে একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। আচ্ছা শোন, তোর হোটেলে আমি 2 বছর আগে একটা মাছ দিয়ে 1 প্লেট ভাত খাইছি। তুই যদি আমার কাছ থেকে নেস তাহলে সর্বোচ্চ 300 টাকা নিতে পারবি। তোর কাছে 1,20,000 টাকা পামু মানে 1,20,000 টাকাই দেওয়া লাগবো। আচ্ছা যা, তুই যেহেতু আমার চাচা হস সেই হিসাবে তোর আমি 20,000 টাকা ছাড় দিয়ে দিলাম, তুই আমার 1,00,000 টাকা দে। আমারে কি পালগা কুত্তায় কার মাইছে রে? একটা মাছ দিয়ে 1 প্লেট ভাত খাইয়া তোর আমি 1,20,000 টাকা দিমু? তুই নিলে আমার কাছ থেকে 300 টাকা নিতে পারস, আর যদি তা না নেস তাহলে আমি তোরে কোনো টাকাই দিতে পারবো না। ও আচ্ছা, তার মানে তুই আমার টাকা দিবি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মেম্বারের কাছেই যাই। ও, তুই মেম্বারের কাছে যাবি? তা যা, তোর আমি না করি নাই মেম্বারের কাছে যাইতে। তুই মেম্বারের কাছে যা, মেম্বার আমার বিচার করবো তো। আচ্ছা দেখ মুনি আমি মেম্বার আমার কি বিচারটা করে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, তা হঠাৎ করে আমাকে ডাকলেন? ওয়ালাইকুম আসসালাম। তা ওমর, তোমাদের দুজনের মধ্যে কি হয়েছে? আচ্ছা রাজু, তুমি বলো তো তোমাদের দুজনের মধ্যে কি হয়েছে, ঘটনাটা একটু খুলে বলো। মেম্বার সাহেব, ওমর চাচা আমার হোটেল থেকে প্রায় 2 বছর আগে মাছ দিয়ে 1 প্লেট ভাত খাইছিল, এখন পর্যন্ত সেটার টাকা দেয় নাই। আর এইটার বিচার নিয়ে আপনার কাছে আইসি মেম্বার সাহেব। এর সুষ্ঠু একটা বিচার আপনি করে দেন। কি ব্যাপার ওমর, কথাটা কি সত্যি যে তুমি 2 বছর আগে ওর হোটেল থেকে খাবার খেয়ে এখন পর্যন্ত টাকা দাও নাই? জি মেম্বার সাহেব, ঘটনা সত্যি। আমি ওর হোটেল থেকে 2 বছর আগে একটা মাছ আর 1 প্লেট ভাত খাইছি, এর বেশি কিছু মেম্বার সাহেব আমি খাই নাই। আচ্ছা রাজু, তুই ওমরের কাছে কয় টাকা পাবি বল তো শুনি। আমি ওর কাছে 1,20,000 টাকা পামু। আচ্ছা ওমর, রাজু বলতেছে তোমার কাছে 1,20,000 টাকা পাবে। কিভাবে এত টাকা হলো তুমি একটু আমাকে খুলে বলো তো। মেম্বার সাহেব, আমি আর কি বলবো, ওর হোটেল থেকে আমি মাছ আর 1 প্লেট ভাত খাইছি, তার দামই বলে হয়েছে এত টাকা। আচ্ছা রাজু, একটা মাছ আর 1 প্লেট ভাত, তার দাম কিভাবে হলো 1,20,000 টাকা? আমার তো বুঝে আসতেছে না।
তুমি একটু বিষয়টা খোলাসা করে বলো। 2 বছর আগে মাছ দিয়ে ভাত খাইছে। এবার আপনি একটু চিন্তা করে দেখেন, মাছ থেকে ডিম হইতো, ডিম থেকে মাছ হইতো, মাছ আবার বড় হইতো, আবারও ডিম দিত, বাচ্চা হইতো। এইভাবে যদি 2 বছর হিসাব করি তাহলে কত টাকা হইতো? আমি তো মাত্র 1,20,000 টাকা চাইছি। রাজু, তুমি এটা কি হিসাব করলা? এইভাবে কি কোনোদিন হিসাব হয়? আমি এত কিছু জানি না মেম্বার সাহেব। আমি 1,20,000 টাকা পাই। আমার চাচা হয় বিদায় আমি 1,20,000 টাকা থেকে 20,000 টাকাই ছাইরা দিছি। আমাকে 1,00,000 টাকা দিতে বলেন। ও যেইভাবে হিসাব কইরা যেই টাকা দাবি করতাছে, আমি তো ওরে বুঝাইয়া তো এই বিচার শেষ করতে পারবো না। আমার টেকনিক এবং বুদ্ধি দিয়া এই বিচার শেষ করতে হবে। এই ওমর, শোনো, তোমার ভাবির কাছ থেকে কিছু সিদ্ধ চাউল নিয়ে যাও। সেই চাউলগুলো খেতে লাগাবা, পরে ধান হবে। সেই ধান বিক্রি করে রাজুর টাকা দিয়ে দিবা। মেম্বার সাহেব, এটা আপনি কি বললেন? চাউল থেকে ধান হবে? এটা কিভাবে সম্ভব? যেই রকম ভাবে তোমার সিদ্ধ ডিম থেকে বাচ্চা হবে, সেই রকম ভাবেই সিদ্ধ চাউল থেকে ধান হবে।